ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? এই তো আছে, আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? জি, ভালো। কালকের ভিডিওটা মনে হয় দেন নাই। হ্যাঁ, দিছি তো। দেখেন নাই? না, কালকেরটা পাই নাই তো। ইউটিউবে পান নাই? আচ্ছা, ইউটিউবে দিছি না, ইউটিউবে ঢুকি নাই এই কারণে দেখিনি। ইউটিউবে ওই চ্যানেলে আপনি সবগুলো থাকবে? ইউটিউবে দ্রুত হ্যাঁ, সবগুলো ওখানে থাকবে। ও ইউটিউবে আচ্ছা আচ্ছা, আচ্ছা, ইউটিউবে ও, দ্রুত আপনার হচ্ছে যে দিয়ে দিই আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি চ্যানেলটা সেভ করে রাখবো, কারণ আমি তো ভাবছিলাম যে আপনি হয়তো ওইখানে বেশি দেখে দিয়ে তারপরে দিছেন। ওখানে থেকে আপনি দেখে নিবেন, হ্যাঁ, সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে যে হ্যাশ কমান্ড ছিলাম। আপনি প্র্যাকটিস করছিলেন? প্র্যাকটিস করেন নাই না? আমি রেক্টেঙ্গুলারটা করতে পারছি, ওইটা করছি, আর হলো পলিগনেরটাও করছি। কিন্তু কিছু জিনিস হচ্ছে, যেমন ডাটা দিলে ওটা মনে হয় আবার যখন পলিগনে যাই ওইখানে আবার আগের ডাটাটা জিরোতে করতে হয় মনে হয়, বারবার মানে প্রেস লাগতেছিল। হ্যাঁ, আপনি হচ্ছে যে যেমন পি এল এন্টার, হ্যাঁ, পলিলাইনটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে এখন পলিলাইনের এখন এই যে যেমন ওয়াইডটা আমি যদি বাড়িয়ে দিই, সাপোজ হচ্ছে যে আমি 10 দিলাম, ঠিক আছে? তো এখন হচ্ছে যে আমার এটা দেখেন 10 চলে আসছে। তো এটা তো এই যে এখন আপনি আবার যদি পুনরায় পলিলাইনটা ইউজ করতে চান, তাহলে হচ্ছে যে আপনার কি সেম এই যে 10ই থাকবে। তাহলে এটাকে আবার জিরোতে নিতে হলে আপনাকে ওয়াইডটাকে জিরো করে দিতে হবে। বুঝতে পারছেন? জি, এইটা নিয়ে একটু প্যারা খাইছিলাম। না, তাহলে ঠিক আছে। জিরো মানে করে বারবার দিতে হবে। ব্যাকে যে আবার আগেরটা আইনে আর জিরো করতে হয়। হুম, জিরো করে দিতে হবে আপনাকে। পি এল এন্টার, যেমন এটা আছে এখন ইয়ে। তা আপনাকে কি করতে হবে? পি এল এন্টার, এখান থেকে ওয়াইডে যাবেন, যাওয়ার পরে হচ্ছে যে জিরো এন্টার, জিরো এন্টার। তাহলে হচ্ছে যে আপনার আগের অবস্থানে চলে যাবে। আর আমরা যখন লাইন অবজেক্ট, লাইন দ্বারা কোনো অবজেক্ট ক্রিয়েট করতে চাই, তাহলে দেখেন এগুলা কিন্তু আপনার এখন যে এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের কি করতেছি না, লাইনগুলা ড্র করতেছি না। কারণ হচ্ছে যে আমাদের এখন যে লাইনটা এটা হচ্ছে যে 90 ডিগ্রিতে নাই। মানে স্কেচ ড্র করার জন্য, এটা আপনার রাফ ইউজ করার জন্য এভাবে করা হয়। এখন এই মুডটা চেঞ্জ করার জন্য আপনাকে এখানে অর্থ মুড লেখা আছে দেখেন, অর্থ মুড। এই অর্থ মুডে ক্লিক করলে আপনার 90 ডিগ্রিতে সকল ধরনের লাইন অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন। বুঝতে পারছেন? আবার আপনি যদি নাইনটি জি ডিগ্রি না, আপনি অন্য এই 90 ডিগ্রি অর্থাৎ অর্থ মোড অফ করতে চান, তাহলে হচ্ছে যে অর্থাৎ ফ্রিলি স্কেচ ড্র করতে চান, তাহলে হচ্ছে যে আপনাকে অর্থ মোডটা অফ করতে হবে। আপনার কিবোর্ডে F8 যে ফাংশন কিটা আছে, সেটাকে আপনি কি করতে হবে? অন অফ করলেই হবে। বুঝতে পারছেন? জি। হুম। তাহলে আমরা এখন চলে যাব হ্যাশ কমান্ডে। আর ই সি রেক্টেঙ্গেল, একটা আমি রেক্টেঙ্গেল নিলাম। হ্যাশ কমান্ড বোঝানোর জন্য সাধারণত আপনাকে চতুর্পাশে পরিবেষ্টিত চতুর্ভুজ, বৃত্তাকার, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এইসব শেপ লাগবে। তাহলে আপনার হচ্ছে যে হ্যাশ সাধারণত ভরাট, কোনো জায়গায় ভরাট কোনো সিম্বল প্রকাশ করার জন্য হ্যাশ কমান্ডটা ব্যবহার করা হয়। তো আমি এখানে সার্কেল নিলাম। তারপরে হচ্ছে যে এখানে একটা ত্রিভুজ নিলাম, পলিগন POL এন্টার 3। এখানে দেখেন
হ্যাশ কমান্ডের উপরে আমি যখন মাউসটা রাখছি, লেখাই আছে ফিলস অ্যান এনক্লোজড এরিয়া অর সিলেক্টেড অবজেক্ট উইথ এ হ্যাশ প্যাটার্ন। অর্থাৎ হচ্ছে যে ক্লোজ মানে যেটা এনক্লোজ থাকবে, যে এরিয়াটা, ওইটাকে ভরাট করার জন্য, ফিলস করার জন্য আপনার মূলত হ্যাশ কমান্ডটা ব্যবহার করা হয়, কোনো সিম্বল বোঝানোর জন্য। বুঝতে পারছেন? হ্যাশ জি কমান্ডের শর্টকাট হচ্ছে যে এইচ এন্টার। হ্যাশ কমান্ডের শর্টকাট কি? এইচ এন্টার দিবেন, দেওয়ার পরে এখানে বলবে ফিক ইন্টারনাল পয়েন্ট, এইচ। অর্থাৎ আপনাকে বলবে ফিক ইন্টারনাল পয়েন্ট। যেই সিম্বলটাকে আপনি ভরাট করতে চাচ্ছেন ওই সিম্বলটাকে পিক করতে বলতেছে, ক্লিক করতে বলতেছে। অটোমেটিকলি আমার মাউসের কার্সরটা নেওয়ার সাথে সাথেই দেখেন ভরাট শো করতেছে, ঠিক না? আর এখানে একটা আপনার হচ্ছে যে আহ, জি। এই এটারে কি বলে, এখানে একটা হচ্ছে যে আপনার সেটিং আসবে, সেটিং উইন্ডো চলে আসবে, সেটার ভিতরে আপনার হ্যাশ কমান্ডে কয়েক প্যাটার্নে ব্যবহার করা যায়। সেটাকে আপনার হচ্ছে যে স্কেল ইউজ করা যায়, অ্যাঙ্গেল ইউজ করা যায়, ট্রান্সপারেন্সি, সেগুলো আমরা একটু নিয়ে আলোচনা করব। হ্যাশ কমান্ডে একটা ডিপলি কমান্ড, এই কমান্ডটা আপনার ভালো করে জানতে হবে, আদারওয়াইজ আপনার হচ্ছে যে উম, আহ, মানে প্রফেশনাল কাজে ব্যবহার করতে আপনার একটু সমস্যা হবে, তাহলে আপনি ভালো করে এটা জানতে হবে। তো ফার্স্ট অফ অল হ্যাশ কমান্ড যখন আমি ক্লিক করব, দেন হচ্ছে যে যে কোনো মানে ক্লোজ এরিয়ার ভিতরে মাউস নিলেই অটোমেটিকলি এটা ভরাট শো করে। আপনি যদি ক্লিক করেন দেন হচ্ছে যে এটা অ্যাক্টিভ হবে। আমি যদি ক্লিক করি তাহলে এটা ভরাট হয়ে গেল। এভাবে আপনি কন্টিনিউ যতগুলা রাউন্ড শেপ আছে সেগুলার প্রত্যেকটাকে এক ক্লিকই আপনি কি করতে পারবেন, রাউন্ড করতে পারবেন। কিন্তু আপনি ভরাট একদম করা ফাঁকা যাবে। জায়গার ভিতরে কখনো করতে পারবেন না, যেহেতু এটা আনলিমিটেড এরিয়া। বুঝতে পারছেন এবার? জি। যেমন একটা লাইন নেই পিএল, এখান থেকে আপনার হচ্ছে যে একটা লাইন নিলাম, এরকম একটা লাইন নিলাম। এখন এই লাইনটার ভিতরে কি হবে কিনা সেটা আমরা একটু দেখি। হ্যাশ এন্টার, আপডেট ভার্সনে আসতে হয় কিন্তু আমরা লো ভার্সনে হয় না। দেখেন রেড সিগন্যাল শো করছে, ইন্টারনাল পিক পয়েন্ট। এখন যদি আমি সিলেক্ট অবজেক্ট দিই, এখানে সিলেক্ট অবজেক্ট দিলাম, জাস্ট আপনার হচ্ছে যে যতটুকু নেওয়ার অতটুকু নিয়ে নিছে, এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন? জি। তিনটা রেখার ভিতরে নিছে, কিন্তু যতটুকু নেওয়ার সে অটোমেটিকলি নিয়ে নিছে, বাকিটা নেওয়ার হয় না, কারণ এটা ক্লোজ না, এটা ফাঁকা থাকার কারণে হয় না। তারপরে হচ্ছে যে এখান থেকে এল নিলাম, নেওয়ার পরে আমি দুইটা লাইনে দেই। দুইটা লাইনের ভিতরে দেওয়ার পরে দেখেন এখান থেকে যদি এইচ এন্টার দেওয়ার পরে হচ্ছে যে এখান থেকে আমি যদি ক্লিক করি তাও হয় না। তো এখানে পিক ইন্টারনালে ক্লিক করবেন, পিক ইন্টারনালে ক্লিক করলে তাও হয় না। এখান থেকে আমরা সিলেক্ট অবজেক্টে যাই, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট, মানে যতটুকু নেওয়ার অতটুকু নিয়ে নিবে। বুঝতে পারছেন কথা? জি। তাহলে এই সেন্টার, এখানে দেখেন পিক ইন্টারনালে ক্লিক করলে সিলেক্ট অবজেক্ট চলে আসবে। এই যে পিক ইন্টারনালে ক্লিক করলে আবার ওই সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্টে ক্লিক করলে পিক ইন্টারনাল চলে আসবে। এখান থেকে আপনি কি করতে হবে, এটাকে কনভার্ট করতে হবে। তো এখন হচ্ছে যে আমরা নর্মাল এটার কাজটা বুঝতে পারলাম যে হ্যাশ কমান্ডের সাহায্যে কি করা হয়, আপনার ভরাট করা হয় যে কোনো জায়গায় যে কোনো ক্লোজ এরিয়াকে আপনার কি করা হয়, ভরাট করা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এগুলাকে ডিলিট করে দিই। আচ্ছা, এইচ এন্টার দেওয়ার পরে আমার যে এখানে সেটিং উইন্ডোটা চলে আসছে, সেটার ভিতরে আমরা এখন কিছু জিনিস দেখব। যে সেটিং গুলা আছে, কিছু সাব কমান্ড আছে, সেই কমান্ড গুলা আমরা ওয়ান বাই ওয়ান শিখবো। এখানে পিক পয়েন্ট, পিক পয়েন্ট মানে হচ্ছে যে আপনার যে কোনো ক্লোজ এরিয়ার ভিতরে এখানে যদি নর্মালি তো পিক পয়েন্ট দিয়ে চালু হয়, এখান যদি আপনার হচ্ছে যে এই পিক পয়েন্টে ক্লিক করেন তাহলে সেম জিনিস পিক পয়েন্ট হবে। এখন যদি সিলেক্ট করেন, সিলেক্টের সাহায্যে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করলে অটোমেটিকলি আপনার কি হয়ে যাবে, ভরাট হয়ে যাবে। আবার রিমুভ করতে চান তাহলে হচ্ছে যে জাস্ট রিমুভ করবেন, রিমুভে ক্লিক করলে, রিমুভ দিয়ে দিলে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। যেমন রিমুভ হ্যাশ,
এই সেন্টার, পিক পয়েন্ট। এখন যদি আপনি রিমুভ দিতে চান, রিমুভ সার্কেল। আচ্ছা, যেটা আপনার হচ্ছে যে সিলেক্ট করে, যেই যেটা আপনি সিলেক্ট করে, যেটা আপনি সিলেক্ট করে ফিল আপ করা হয় এই সেন্টার, সেটাকে আপনি রিমুভ করতে পারবেন। যেমন সিলেক্ট করলেন, সিলেক্ট করলে আপনার রিমুভ শো করবে, দেখেন এখানে রিমুভ শো করে। আপনি যদি রিমুভ দেন আবার রিমুভ চলে যাবে। বুঝতে পারছেন এখানে? জি। এই যে সার্কেলকে শো করলে, সিলেক্ট করলেন, এই যে সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম, দেন হচ্ছে যে এখানে সিলেক্ট করলাম, করার পরে এন্টার দিলাম, আমার এটা ফিল আপ হয়ে গেছে। আবার এখন যদি আপনি এটাকে রিমুভ করতে চান, তাহলে এই সেন্টার জাস্ট হচ্ছে যে সিলেক্ট, সিলেক্ট করলাম, দেন হচ্ছে যে এখান থেকে রিমুভ। রিমুভে আপনি যা কি করতে হবে, ওই সার্কেলে ক্লিক করতে হবে। সার্কেলে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এই যে সার্কেলে ক্লিক করলে কি হবে, পলিলাইন রিমুভ করলে এন্টার দিলে রিমুভ হবে। এই যে এখানে রিমুভ করলে আপনার সার্কেলে এন্টার দিলেই রিমুভ হবে। সার্কেল। আচ্ছা, আমার তো এমনি হচ্ছে রিমুভ, হ্যাঁ। আমি হচ্ছে পিক আপ পয়েন্ট করে তারপরে সার্কেলে ইয়া করলাম, তারপরে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই, এখন রিমুভ করে দিবেন আর কি। ওগুলা রিমুভ অপশনে আপনার হচ্ছে যে সার্কেলে ক্লিক করে রিমুভ করে দিবেন এই সেন্টার। এখান থেকে সলিড অপশন, সলিড মানে হচ্ছে যে আপনি যে বর্ডারটা করবেন সেটা সলিড করতে চাচ্ছেন কিনা। সলিড মানে যেটা কোনো ফাঁকা থাকবে না। বুঝতে পারছেন কথা? এখানে অনেকগুলা প্যাটার্ন জি আছে। জি। আপনার যেমন হচ্ছে যে আমরা ঘাসের সিম্বল দেই, আমরা বিল্ডিং এর ভিতরে টাইলসের সিম্বল দেই, আমরা বিল্ডিং এর ভিতরে আপনার হচ্ছে কংক্রিটের সিম্বল দেই, আপনাদের হচ্ছে যে বিভিন্ন সিম্বল ব্যবহার করা হয়, আহ, বিভিন্ন সার্কিটের ভিতরে সিম্বল ব্যবহার করা হয়, তখন হচ্ছে যে আপনি এই প্যাটার্ন ব্যবহার করতে পারেন। কিন্তু ম্যাক্সিমাম আপনার হচ্ছে যে এই প্যাটার্নটা হচ্ছে যে সবগুলোই আহ, মানে বিল্ডিং এর সেক্টরের জন্যই বেশি ব্যবহার করা হয়। কিছু কিছু জিনিস আছে আপনাদের মতো করে ব্যবহার করতে পারেন। যেমন হচ্ছে যে এখানে প্যাটার্ন আছে, প্যাটার্ন গুলা এই যে আপনি এখানে ক্লিক করলে প্যাটার্ন এখানে চলে আসবে। অনেকগুলা প্যাটার্ন আছে, সেগুলো আপনার হচ্ছে ক্লিক করলে চলে আসবে। বুঝতে পারছেন? আর যদি জি। সলিড করতে চান তাহলে সলিডে ক্লিক করলে অটোমেটিকলি সলিড হয়ে যাবে। যে অটোমেটিকলি সলিড হয়ে যাবে। তো এখান থেকে আপনি যদি পিক পয়েন্টে ক্লিক করেন তাহলে সিলেক্ট অবজেক্টে ক্লিক করলে হবে, সিলেক্ট অবজেক্টে হবে। আর আপনি যদি সলিড করতে চান, অর্থাৎ হচ্ছে যে এখান থেকে আপনি সলিডের করতে চান, তাহলে সলিডে ক্লিক করবেন। আর যদি আপনি অন্য প্যাটার্নে করতে চান, তাহলে আপনি জাস্ট এখানে যে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলা প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন গুলাতে আপনি ক্লিক করলেই আপনার যেটা দরকার, যেমন আমাদের ব্রিকের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ব্রিক, তারপরে ব্রিকের জন্য আমরা ব্যবহার করি ব্রিক। হ্যাঁ, ঠিক আছে, ব্রিক প্যাটার্ন ব্যবহার করলাম, ব্রিক প্যাটার্ন। তারপরে এখান থেকে আপনার হচ্ছে যে ক্রস প্যাটার্ন ব্যবহার করলাম। এভাবে আমরা আমাদের অনেকগুলা প্যাটার্ন ব্যবহার করতে পারবো এই সেন্টার। তারপরে হচ্ছে যে এখান থেকে দেখেন প্যাটার্নের ভিতরে আবার কতগুলা, মানে প্রপার্টিজ এর ভিতরে কয়েকটা প্যাটার্ন আছে। একটা হলো সলিড গ্রেডিয়েন্ট প্যাটার্ন। সলিড তো সবসময় সলিড থাকবে, আপনি যদি সলিডে ক্লিক করেন তাহলে সলিড আসবে। আপনি যদি এখন গ্রেডিয়েন্টে দেন, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যে কয়েকটা কালারের সমন্বয়, যেই কালার আহ, মিশ্রণ। হ্যাঁ যেই
মানে হ্যাশটা ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে যে প্যাটার্নটা ব্যবহার করা হয় সেটা হলো গ্রেডিয়েন্ট। তারপরে হচ্ছে যে প্যাটার্ন, প্যাটার্নের ভিতরে গেলে আপনি প্যাটার্ন এখানে অনেকগুলা পাবেন, সেই প্যাটার্ন গুলো আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন কথা? এখন আপনার জি এখানে কালার, প্যাটার্নের কালার গুলো আপনি কিরকম দিবেন সেটা আপনি এখান থেকে ইউজেবল, অথবা আপনি হচ্ছে যে আমরা যখন আহ, আহ, এটাকে কি বলে লেয়ার সেটআপটা দেখাবো, তখন লেয়ারের ভিতরে সেটআপ দিয়েও আপনি ব্যবহার করতে পারবেন। তবে লেয়ার সেটআপ করে কাজ করাই ভালো, এখান থেকে আমাদের কালার না দেওয়াটাই বেটার। বুঝতে পারছেন? পরবর্তীতে লেয়ার কেন, আমাদের যে অনেকগুলা কাজ যখন করে থাকি তখন ওই কাজগুলাকে সহজে পরিবর্তন করা লাগে। তখন হচ্ছে যে আপনার ওই লেয়ার চেঞ্জ করলেই অটোমেটিকলি সবগুলা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আর এটা মূলত গ্রেডিয়েন্টের জন্য ব্যবহার করা হয়, জি। অনেকগুলা কালার, নো কালার, নন ব্যবহার করা হয়। আর এখান থেকে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি মানে হচ্ছে যে স্বচ্ছতা। আপনার এখন যে এটা 100% দেখা যাচ্ছে, আপনি যদি এটাকে কমিয়ে দেন, এই যে দেখেন আস্তে আস্তে কমতেছে, ঠিক না? একেবারে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক নেই? এটা হচ্ছে যে হুম। ট্রান্সপারেন্সি। তারপরে হচ্ছে যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে হচ্ছে যে এখন এটা অ্যাঙ্গেলে, একটা অ্যাঙ্গেলে আছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেটাকে আপনি হচ্ছে যে কি করতে পারবেন, কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। আমি ম্যানুয়ালি দেখাচ্ছি, দেখেন এই যে অটোমেটিকলি অ্যাঙ্গেল গুলা চেঞ্জ হচ্ছে। এখন আপনি এখানে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেন, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। আপনি যদি 90 ডিগ্রি দেন, 90 ডিগ্রি হয়ে গেল। বুঝতে পারছেন? স্কেল, স্কেল মানে হচ্ছে যে জি। একটা প্যাটার্ন, একটা ইয়ে থেকে, রেখা থেকে আরেকটার কতটুকু ডিস্টেন্স, এটা হলো স্কেল। কত স্কেলে ব্যবহার হচ্ছে আর কি। এখানে 1/1 স্কেলে ব্যবহার হচ্ছে। আপনি যদি 50 দেন, 1/50 হবে, মানে ফাঁকাটা আরো বেশি হয়ে গেল। আমার কথা বুঝতে পারছেন? আর যদি আপনি 0.5 দেন, আরো ফাঁকাটা কি কমে গেল। বুঝতে পারছেন? এখান থেকে আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। এই যে দেখেন বাড়ানো যাচ্ছে, কমানো হুম, যাচ্ছে। জি। এটা হচ্ছে যে কি স্কেল। আশা করি বুঝতে পারতেছেন। তারপরে সেট অরিজিন, অরিজিন মানে হচ্ছে যে মূল বিন্দু। অর্থাৎ আমরা যখন হ্যাশ কমান্ড ব্যবহার করি তখন একটা মূল বিন্দু দেখা যায়। যেমন আমি এটার থেকে যদি এস্কেপ বাটন দিয়ে বাইর হয়ে যাই, তাহলে হচ্ছে যে আমার দেখেন এই যে এটা হচ্ছে যে মূল বিন্দু। এটা কি মূল বিন্দু, মানে হ্যাশ মূল কমান্ড যে ব্যবহার করছি, দেখেন এটার উপরে আমি কার্সর এন্টার সরালে পয়েন্ট। এখন এটাকে আপনি আহ যখন এই সেন্টার আপনি অন্য জায়গায়ও মূল বিন্দু সেট আপ করতে পারবেন। এখান থেকে সেট অরিজিন দেওয়ার পরে আপনি যদি মূল বিন্দুটা অন্য জায়গায় সেট আপ করেন, মাঝ জায়গায় না দিয়ে, সাধারণত মাঝ জায়গায় হওয়াটাই স্বাভাবিক। আমি যদি এখানে দেই তাহলে হচ্ছে যে এটার এটাকে কি বলে, এই যে সেট অরিজিন, অরিজিনটা যদি আমরা কোথায় দেই, এখানে দেই এন্টার, তাহলে হচ্ছে যে আমার অরিজিনটা জায়গায় থাকবে, কিন্তু এখান থেকে আমি যদি সেট অরিজিনটা কি কি করি, এখানে করি। সাধারণত এগুলার ক্ষেত্রে মাঝ জায়গায় থাকে। আপনার যখন একাধিক ডায়াগ্রাম একসাথে থাকে, যেমন হচ্ছে যে এরকম ডায়াগ্রাম থাকবো, একাধিক ডায়াগ্রাম, পিএল এন্টাল। আমার কথা বুঝতে পারতেছেন? জি। যেমন এটা একটা কি, অনেকগুলা অবজেক্টের অবশ্যই অনেকগুলা ডায়াগ্রাম একসাথে, ঠিক না? এখন এটার ক্ষেত্রে অরিজিন আপনার কোন জায়গায় হবে সেটা আপনি সেট আপ করবেন। এই সেন্টার, এখানে আমি ক্লিক করলাম, এখন হচ্ছে যে সেট অরিজিন, অরিজিনটা এখানে এখন মূল বিন্দুতে আছে, আমি দিলাম হচ্ছে যে এই জায়গায়, এন্টার করে দিলাম। তো আমার অরিজিনটা এখান থেকে সেট অরিজিন, দেখেন সরে গেছে অটোমেটিকলি অরিজিনটা। নর্মালি মিড পয়েন্টই আপনার কি অরিজিনটা সেট আপ করা হয়, এটাই বুঝাচ্ছে আর কি সেট অরিজিন। যেমন এখান থেকে আপনি অরিজিনটা কোথায় সেট আপ করবেন, মাঝ জায়গায় আমরা সাধারণত সেট আপ করবো আর কি। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এই সেন্টার। তারপরে হচ্ছে যে এখান থেকে অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে যে সংঘবদ্ধ থাকা। অর্থাৎ হচ্ছে যে আমরা যখন আহ একটা হ্যাশ কমান্ড ব্যবহার করি তখন হচ্ছে যে এটা একত্রিত থাকে আর কি। আর অ্যাসোসিয়েটিভ ব্যবহার না করলে একত্রিত থাকবে না।
যেমন হচ্ছে যে আমি এখানে এগুলাকে ডিলিট করে দিলাম, এগুলাকে ডিলিট করে দিলাম, দেওয়ার পরে এই সেন্টার, এখানে একটা ক্লিক করলাম, এখানে মানে এগুলা সবগুলা একত্রিত দেখেন, এগুলা এক ক্লিকে কিন্তু সবগুলা একটাতে আপনি ক্লিক করলে দেখেন সবগুলা একসাথে সিলেক্ট হচ্ছে, ঠিক না? এটাই জি হচ্ছে অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে সংঘবদ্ধ, ঠিক না? ইংলিশ অর্থ হলো অ্যাসোসিয়েটিভ, মানে অর্থ হলো সংঘবদ্ধ। এটাতে ক্লিক করে, জাস্ট এটাতে ক্লিক করেন, দেখেন আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা, এই দেখেন, মানে প্রত্যেকটা আলাদা, মানে হচ্ছে যে আপনি বুঝ, এম পর মুভ, মানে এই যে এই জিনিসগুলা এগুলা আলাদা, আপনি এগুলাকে কি করতে পারবেন, এডিট করতে পারবেন। বুঝতে পারছেন কথা? সবগুলা আলাদা হয়ে জি গেছে, সবগুলার সবগুলার ইয়ে আলাদা হয়ে গেছে, এটারে কি বলে, সেট অরিজিন গুলা আলাদা হয়ে গেছে, কিন্তু পুরাটার অরিজিন এক জায়গায় ছিল, কিন্তু এখন হচ্ছে যে কি সবগুলা আলাদা হয়ে গেছে। এটাই হচ্ছে যে অ্যাসোসিয়েটিভ এর কাজ। একবার যদি অ্যাসোসিয়েটে আপনি ক্লিক করেন, আবার পুনরায় আর করতে পারবেন না। আমার কথা বুঝছেন কি বলছি? একবার যদি অ্যাসোসিয়েটিভে ক্লিক করে দেন, যেমন এটাকে আমি ডিলিট করে দিলাম, এই সেন্টার, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে এটা আমি অন অফ করে দিলাম, এন্টার। তো দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। এখন যদি একবার আপনি এরকম করেন, আর পুনরায় করতে পারবেন না, এটা অফ হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? জি জি এই সেন্টার, এখন আবার এসোসিয়েটিভে ক্লিক করে দিলে আপনার হচ্ছে যে আবার পুনরায় একত্রিত হয়ে যাবে, একটা সিলেক্ট করলে পুরাটা, এই যে দেখেন, এই যে এটার মূল বিন্দু এই এক জায়গায়, মানে মূল বিন্দু। আর অ্যানোটেটিভ স্কেল আমাদের এখন দরকার নাই। অ্যানোটেটিভ স্কেলটা হচ্ছে যে এটা অ্যানোটেটিভ স্কেলটা আমাদের এখন দরকার নাই। ঠিক আছে, অ্যানোটেটিভ স্কেলটা হচ্ছে যে স্পেসিফিক, আপনার হচ্ছে যে দ্যাট স্কেল অফ দ্য হ্যাশ প্যাটার্ন অটোমেটিকলি অ্যাডজাস্ট টু দ্য ভিউ ফোর্ট স্কেল। আচ্ছা, আমাদের অ্যানোটেটিভ স্কেল হচ্ছে যে এটা আপনার মূল বিন্দু অরিজিনের সাপেক্ষে এই স্কেলটা ব্যবহার করা হয়। তো এই স্কেলটা হচ্ছে যে সেট আপের বিষয়, এখানে আমাদের কোনো দরকার নাই। আর ম্যাচ প্রপার্টিজ হচ্ছে যে আপনার একটার সাথে ইউজ কারেন্ট অরিজিন, ইউজ সোর্স হ্যাশ অরিজিন। আচ্ছা, ম্যাচ প্রপার্টিজটা আমরা দেখাচ্ছি। আর এই সেন্টার, এটা প্যাটার্নটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এখন ম্যাচ, এই সেন্টার, ম্যাচ প্রপার্টিজ এখানে বলতেছে সিলেক্ট হ্যাশ অবজেক্ট। আমি হ্যাশ অবজেক্টটা সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে যে সিলেক্ট হ্যাশ অবজেক্ট, দেওয়ার পরে হচ্ছে যে পিক পয়েন্ট, এন্টার করে দিলাম, সি এন্টার। এই সেন্টার, এখান থেকে ম্যাচ প্রপার্টিজে ইউজ কারেন্ট ম্যাচ প্রপার্টিজে ক্লিক করলাম, করার পরে হচ্ছে যে সিলেক্ট হ্যাশে ক্লিক করলাম, করার পরে হচ্ছে যে এখান থেকে ইন্টারনাল পিক পয়েন্ট করলাম। তো অটোমেটিকলি আমার ওই হ্যাশটাই চলে আসছে, ওইটার মতোই মূলত। বুঝতে পারছেন কথা? জি জি এটা হচ্ছে যে ম্যাচ প্রপার্টিজের কাজ। এই সেন্টার, এখান থেকে ইউজ কারেন্ট অরিজিন, আপনি ইউজ কারেন্ট অরিজিনটা ব্যবহার করতে পারবেন এখানে, এটার সেম অনুযায়ী। তারপরে হচ্ছে ইউজ সোর্স হ্যাশ সোর্স, আপনি সোর্স কোনটা ব্যবহার করতে চান, সোর্স, এখান থেকে আমি এটা ব্যবহার করতে চাই। এগুলাই হচ্ছে যে, আর ক্লোজ হ্যাশ ক্রিয়েশন, মানে এখানে ক্লোজ দিলে পুরাটা ক্লোজ হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? জি এখন এটা তো গেল আপনার হচ্ছে যে কমান্ডের, আপনার হচ্ছে যে কমান্ড অ্যাক্টিভ করার পরে বাকি এগুলাকে আপনি যখন ক্লিক করবেন, এগুলাকে সিলেক্ট করবেন, করার পরে আপনার ওই সেটিং উইন্ডোটা চলে আসবে। দেখেন অনেকগুলা আপনার হচ্ছে যে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারতেছেন অটোমেটিকলি।
ওইটার উপরে মানে এই হ্যাশের উপরে ক্লিক করলেই এগুলা চলে আসবে, মানে সেটিং লেয়ারটা আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এগুলা সব কিছু করতে পারবেন। বুঝতে পারছেন, দুই ভাবেই এডিট করা যায়। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন হ্যাশ কমান্ডের কাজটা। এটা প্র্যাকটিসের বিষয়, বুঝতে পারছেন? এগুলা কিসের বিষয়? প্র্যাকটিসের বিষয় ভাই। এগুলা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন অত বেশি আপনার জন্য ইজি হবে। এগুলা আমারই কিছু না, আপনি দেখলেই বুঝতে পারবেন। তারপরে হচ্ছে যে এখান থেকে মুভ কমান্ডের কাজ হচ্ছে যে সাধারণত কি করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, এটাই তো স্বাভাবিক, ঠিক না? জি মুভ কমান্ডের কাজ এক জায়গায় থেকে আরেক জায়গায় নেওয়া না? জি। তাহলে হচ্ছে যে আপনি নর্মালি মুভ কমান্ডের শর্টকাট কি এম, এখানে আর কোনো কমান্ড আছে? ও আচ্ছা, গ্রেডিয়েন্ট তো আপনাদেরকে দেখাইছি, এই হ্যাশ কমান্ড আর গ্রেডিয়েন্ট, মানে হচ্ছে যে ডিরেক্টলি গ্রেডিয়েন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্টের শর্টকাট হচ্ছে যে জি আর এ, জি আর এ গ্রেডিয়েন্টের শর্টকাট। ও আচ্ছা, আরেকটা ভালো কথা, আপনি একটা নোট খাতা বানাবেন, যা যা বলি আপনি তা তা লিখে রাখবেন, আপনার জন্য খুবই ইফেক্টিভ হবে। যেটা যেটা আমি বলি ওইগুলো আপনি নোট করে রাখবেন, আপনি যখন ভিডিও দেখবেন তখন নোট করে রাখবেন, এবং হচ্ছে পরবর্তীতে দেখবেন আপনার ভাষায় আপনি লিখে রাখবেন। আমার কথা বুঝতে পারছেন? জি, কমান্ড গুলার শর্টকাট। মানে যা কিছু আছে আপনি আপনার আচ্ছা ভাষায় আচ্ছা। লিখে রাখবেন। এটা আমি কিন্তু দেখবো আমাদের যারা স্টুডেন্ট হয় তারা কিন্তু আপনার হচ্ছে যে সবাই নোট খাতা রাখে, তাদেরকে আপনার হচ্ছে যে আমি আহ এটারে কি বলে বলে দেই, ওইভাবে ওনারা জমা দেয়, বুঝতে পারছেন, নোট খাতা। জি তো আপনিও লিখে রাখবেন, লিখে রেখে তারপরে হচ্ছে যে আপনার কি করবেন, এই জমা দিবেন। প্রতিদিনকারটা আপনি হোয়াটসঅ্যাপে আমাকে দেখাইবেন কি কি লিখলেন, আপনি প্রতিদিনেরটা লিখে জমা দিবেন। তো আপনার শিখার পরিধিটাও বাড়বে, কোথায় আটকাইলে আপনি দেখাইতে পারবেন, কোথায় না বুঝলে আপনার ভাষায় আপনি কি করে লিখে রাখবেন। এটা হচ্ছে যে আসলে শিখার টেকনিক। আমি যখন প্রথমে শিখছি, আমি তো আজকে অটোকেট ব্যবহার করি না, অটোকেট দিয়ে কাজ করতে করতে তো মানে এখন 2026 চলে, আমি পলিটেকনিকে ঢুকছি হচ্ছে যে, আপনি তো মনে হয় পলিটেকনিকে পড়াশোনা করছেন না? করছি, 14তে জয়েন করছি। কো আমাদের চাঁদপুরে? আমি ঢাকা ছিলাম। ও, ঢাকা পলিটেকনিকে, আচ্ছা। আচ্ছা, ঢাকা পলিটেকনিকে ছিলেন। আচ্ছা, ইলেকট্রিক্যালে না ইলেকট্রনিক্সে? আমার ইলেকট্রিক্যালে। ও, ইলেকট্রিক্যালে। আচ্ছা আচ্ছা, ঢাকা পলিটেকনিকে ছিলেন। আচ্ছা, যাই হোক, 14তে আমার ফ্রেন্ড ছিল হচ্ছে যে আমাদের এই উজ্জ্বলেই চিনবে, ওই এখন ব্যবসা করে, ও কম্পিউটার ডিপার্টমেন্টে ছিল। ওর শাসন খোলা বাড়ি, আর নাম হচ্ছে যে রবিউল আউয়াল। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমি ব্যবহার করতেছি হচ্ছে যে এই পলিটেকনিক থেকেই, মানে অটোক্যাড। আমাদের এখন পর্যন্ত কর্মজীবনে আমাদের এটা মানে সব সময় লেগে থাকে, যে যত ধরনের ডিজাইন আছে অটোক্যাডে আমরা শিখতেছি। এখন কথা হচ্ছে যে বলে আপনি শিখাচ্ছেন, হ্যাঁ যে আমি শিখাইতেছি 2020 সাল থেকে আপনার হচ্ছে শিখনে। অনেকেই আপনার হচ্ছে যে শিখার পরে এটা চর্চা না থাকার কারণে ভুলে যায়, চর্চা না থাকার কারণে এটা কি হয়ে যায়, প্র্যাকটিস না করার কারণে ভুলে যায়। আপনি যদি প্রফেশনাল লাইফে আপনি সবসময় এটা ইউজ করতে থাকেন, তো আপনার কাছে এটা কি দিন দিন এটা আপনার কাছে ইয়ে শিখার পরিধিটা বাড়বে না? এটা স্বাভাবিক না? হ্যাঁ। মুভ কমান্ডের শর্টকাট গ্রেডিয়েন্ট দেখাইছিলাম, তারপরে হচ্ছে যে বাউন্ডারি কমান্ড। বাউন্ডারি হচ্ছে যে আহ বাউন্ডারি কমান্ডের শর্টকাট হচ্ছে যে বিও। বাউন্ডারি কমান্ডের শর্টকাট কি? বিও, ফিক বক্স। অর্থাৎ আপনি কোনো লাইনকে মানে আমরা পলি লাইন দিয়ে কি করি বলেন তো? পলি লাইন দিয়ে আমরা বিভিন্ন সাইজের বের করে আহ নেওয়া যায়। মানে একত্রিত অনেকগুলো অবজেক্ট একসাথে আমরা করতে পারি, ঠিক না? বহু লাইনগুলো হ্যাঁ, একত্রিত করতে নিজের থাকি। ইচ্ছা মতো করে সাইজ করে নেওয়া যায়। হ্যাঁ, করতে পারি। যেমন এটাকে আমি একবার সিলেক্ট করলেই আপনার পুরাটা পলি লাইন হয়ে গেল, কিন্তু লাইন দ্বারা তো আমার এটা সম্ভব না, ঠিক না?
লাইন দ্বারা সম্ভব? হ্যাঁ, যেমন লাইন ওটাতে দ্বারা আলাদা আলাদা লাইন হয়। লাল আলাদা আলাদা, কিন্তু রেক্টেঙ্গেল হবে বা বর্গক্ষেত্র হবে, কিন্তু আলাদা আলাদা লাইন হবে। এই যে আলাদা আলাদা প্রত্যেকটা লাইন হবে। এখন এটাকে বাউন্ডারি আপনি প্রত্যেকটা লাইন কিভাবে হয়। করবেন? আমরা একটু দেখাইছি, জয়েন করা যায় বা পি এডিট করা যায়, অথবা হচ্ছে যে আপনি বাউন্ডারি করতে পারবেন। এখন বাউন্ডারি করার জন্য আমি একবার গ্রুপ করছিলাম পুরাটায়। আচ্ছা, গ্রুপও করা যায়। গ্রুপ করলে সেটাকে আপনার আনগ্রুপ করা যায়। সেগুলা আবার হ্যাঁ, গ্রুপ কোনগুলা করে সেটা আমি দেখাবো। গ্রুপ সাধারণত 3D ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। 2D কিছু প্যাটার্নে ব্যবহার হয়, তবে সেটা আপনার হচ্ছে যে কাজের ক্ষেত্রে, যেমন হচ্ছে ইনস্ট্যান্ট আমি একটা ফাইল এখন এটাকে গ্রুপ করে আরেক জায়গায় কপি করে নিয়ে যাব, কিন্তু কিছুক্ষণ পরে এটাকে আমার কি করতে হবে, আনগ্রুপ করতে হবে, সেই জন্য আমি আনগ্রুপ ব্যবহার করে করি। কাজ করা লাগবে। কাজ করা লাগবে, সেই জন্য আমি গ্রুপ ব্যবহার করতে পারি। আচ্ছা, বাউন্ডারি আমরা ব্যবহার করি যখন হচ্ছে যে একাধিক অবজেক্টকে একত্রিত করার জন্য বাউন্ডারি কমান্ড ব্যবহার করা হয়। বি ও এন্টার। এখানে দেখেন পিক পয়েন্ট আছে, দেখেন পলিলাইন, রিজিয়ন। তো সাধারণত পলিলাইন বা রিজিয়নও ব্যবহার করা যায়। তো কারেন্ট ভিউ ফুট আপনি নিউতে ক্লিক করলেও করা যায়, জাস্ট আপনি পিক পয়েন্টে ক্লিক করবেন, করার পরে এন্টার দিবেন, অটোমেটিকলি দেখেন এটা বাউন্ডারি হয়ে গেছে, পলিলাইন আর লাইন। এখন কথা হচ্ছে যে এগুলার নিচে কিন্তু লাইনগুলা আছে। আমার কথা বুঝতে পারছেন? জি যদি আমি এটাকে এম এন্টার দিয়ে সরিয়ে দেই, দেখেন ওই লাইনগুলা কিন্তু এখানে আছে। এখন এই লাইনগুলা যাতে আপনার হচ্ছে যে না থাকে, সেই জন্য আপনাকে জয়েন কমান্ড ব্যবহার করতে পারেন অথবা রিজিয়ন ব্যবহার করতে পারেন। বিও এন্টার, এখান থেকে রিজিয়ন দিলেন, রিজিয়ন দেওয়ার পরে হচ্ছে যে পিক পয়েন্ট দিলেন, পিক পয়েন্ট দিলেন, এন্টার দিলেন। ও আচ্ছা, লাইন কমান্ড আছে দেখা যায়। আচ্ছা, সেটা একমাত্রই হবে আপনার হচ্ছে যে ইয়ের ক্ষেত্রে, জয়েন্টের ক্ষেত্রে। বুঝতে পারছেন? বাউন্ডারির ক্ষেত্রে জি অবশ্যই নিচে লাইন থেকে যাবে। বুঝতে পারছেন কথা? জি বাউন্ডারির বাউন্ডারির ক্ষেত্রে থেকে যাবে। এটা হচ্ছে যে বাউন্ডারি কমান্ডের কাজ। এখন আপনি দুইটা লাইনে কখনো করতে পারবেন না, অবশ্যই ক্লোজ সবগুলা লাইন থাকতে হবে, তাহলে আপনি বাউন্ডারি করতে পারবেন। যেমন লাইন দ্বারা আপনি যদি এরকম করেন অনেকগুলা লাইন, সেগুলাকেও আপনি বাউন্ডারি করতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? জি এন্টার দেন, দেওয়ার পরে হচ্ছে যে এখান থেকে বি ও এন্টার দেওয়ার পরে হচ্ছে যে এটাকে আপনি বাউন্ডারি করে দিলেন। দেখেন পুরাটা বাউন্ডারি হয়ে গেল, মানে পলি লাইন হয়ে গেল। বুঝতে পারছেন কথা? আচ্ছা। জি আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা দেখাই, অ্যাডভান্স লেভেলের কাজ একটু দেখাই। এই প্রত্যেকটা লাইন আলাদা, ঠিক না? এগুলাকে আমরা জয়েন করতে পারবো। এখানে দেখেন কমান্ড আছে, এই যে এখানে অনেকগুলা কমান্ড আছে, জয়েন কমান্ড, এগুলা তো দেখাই না, এগুলা দেখাবো আর কি। এগুলারও কাজ আছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলা কমান্ড আছে, এগুলার ভিতরে অনেকগুলা কমান্ড আছে, এগুলার ভিতরেও কমান্ড আছে, দেখেন অনেকগুলা। এগুলা আপনার সচরাচর যখন আপনি ওই ইয়েতে যাবেন, বিভিন্ন কোচিং সেন্টারে যাবেন, ওগুলাতে আপনাকে দেখায় না সাধারণত। এই সামনে যে কমান্ড গুলা আছে, মানে যেগুলা সব সময় লাগে এগুলাকে শিখিয়ে দিবে, বাকিগুলা দেখায় না। এগুলা আপনাকে জেনে নিতে হয় আর কি। আমি আমি কোনো কোথাও গিয়া, মানে আপনার এই কমান্ড গুলা কোনো আমি 2 প্রতিষ্ঠানে শিখছিলাম, 2 জায়গায়। তো আমাকে কিছু কমান্ড দেখাইছে আর নিজে নিজে এগুলা শিখতে হয়েছে। বুঝতে পারছেন কথা? জি আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি এখান থেকে রিজিয়ন, আর ই সরি, আর ই জি, রিজিয়ন এন্টার, এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, প্রত্যেকটাতে আলাদা আলাদা ক্লিক করে এন্টার 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 এন্টার, মানে এগুলা সিলেক্ট করে এন্টার করে দিবেন। দেখেন পুরাটা কি হয়ে গেল, রিজিয়ন হয়ে গেল। এখন রিজিয়ন কমান্ডটা কি, ওই ওই জয়েন কমান্ডের মতো। এই রিজিয়ন কমান্ডটা কার, এই বাউন্ডারির ভিতরে সাব কমান্ড। আমার কথা বুঝতে পারছেন? এখন রিজিয়ন জি কমান্ডটা আলাদা আছে এখানে, এই যে দেখেন, এই যে রিজিয়ন কমান্ড। বুঝতে পারছেন কথা এবার? জি জি এই যে অলরেডি এখানে দেখিয়ে দিছে, দেখেন ইংলিশে লিখিয়েও দিছে, কনভার্টস অ্যান অবজেক্ট দ্য এনক্লোজ এরিয়া ইনটু এ রিজিয়ন অবজেক্ট, রিজিয়ন আর টু টু ডাইমেনশন এরিয়া
ইউ ক্রিয়েট ফ্রম ক্লোজ শেপ অর লুপ। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে যে আপনার রিজিয়ন কমান্ডের কাজ। আচ্ছা, আপনি চাইলে এগুলাকে আপনি জয়েন করতে পারবেন, এগুলাকে কি করতে পারবেন, জয়েন করতে হুম। পারবেন। আচ্ছা, এখানে অনেকগুলা কমান্ড আছে দেখেন, এসপি লাইন ফিট, এসপি লাইন সিবি। আচ্ছা, এসপি লাইন ফিট মানে কি? এসপি লাইন আমরা দ্রুত কমান্ড গুলা শিখবো, আপনি বিস্তারিত ভাবে এগুলা, যেহেতু অনেক সময়, আর 4টা ক্লাসে আমার মানে টার্গেট ছিল 4টা ক্লাসে ড্র টুলবার মডিফাই অ্যানোটেশনে আসার। এখন দেখেন আপনাকে বুঝাইতে বুঝাইতে মানে মনে হচ্ছে যে 4টা ক্লাস না আরো ক্লাসে লাগবে, ঠিক না? এরকম মানে অনেক কথা বলা লাগে, কি করার। আপনি যদি কমান্ড গুলা জানতেন তো ডিরেক্টলি আমি প্রফেশনাল কাজে ঢুকে যেতাম। এখন তো আপনি কমান্ড সম্পর্কে অবগত নয়। আচ্ছা, এসপি লাইন, এসপি লাইন ফিট আর এসপি লাইন সিবি দুইটাই একই কাজ করে, তবে দুইটার ভিতরে একটু পার্থক্য আছে। এসপি লাইনের শর্টকাট হচ্ছে যে এসপি এল। এসপি লাইনের শর্টকাট কি? এসপিএল। এসপিএল। আচ্ছা, এসপিএল দিয়ে আপনার কি করা হয়, যত ধরনের বাঁকা লাইন ড্র করা হয়, যত ধরনের বাঁকা লাইন ড্র ড্র করা হয়, করুন। এন্টার দিবেন, অটোমেটিকলি দেখেন বাঁকা লাইন, এগুলাকে এডিটও আপনি করতে পারবেন। এগুলাকে কি করতে আচ্ছা, পারবেন? এইটা মনে হয় প্রথম দিন দেখাইছিলেন। এগুলাকে এডিট করতে পারবেন না, এগুলা প্রথম দিন দেখাই না। হ্যাঁ, প্রথম দিন অথবা দ্বিতীয় দিন, এই যে এটা ইয়া করে আমাদের এই যে শেপ করে আঁকায় দেখাইছিলেন। না, যাই হোক, এই কমান্ড দেখাই না, শেপ করে আঁকে দেখাইছি, কিন্তু এগুলা দেখাই না আপনাকে, এসপি লাইন দেখাই না। আচ্ছা, দেখে নেন অল্প শর্টকাট জিনিসগুলো আপনি দেখে নেন। আচ্ছা। আচ্ছা, তো এসপি লাইন যত বাঁকা লাইন ড্র করার জন্য ব্যবহার করা হয়। এখন এগুলা আপনার হচ্ছে যে বিভিন্ন ধরনের তার, যেমন আপনি একটা তার ড্রয়িং করবে, আপনাদের ক্ষেত্রে তো মাস্ট বি লাগবে। যেমন আপনার এখানে হচ্ছে যে এসবি বোর্ড আছে বা এমডি বোর্ড আছে, বা আপনার হচ্ছে এসবি বোর্ডের শাখা আছে, আপনার হচ্ছে যে প্লাম্বিং লাইন আছে, সেটাকে আপনি এই পলি লাইন দিয়ে দেখাইতে পারবেন। এখান থেকে আমি যদি পলি লাইনটা ক্রিয়েট করি, তো এফ8টাকে আপনি অফ করে নিতে হবে। এফ8টাকে কি করে নিতে হবে, মানে অর্থ মোডটাকে অফ করে নিতে হবে। যেমন আপনার হচ্ছে যে অটোমেটিকলি দেখেন, আমার এই যে এখান থেকে এন্টার করে দিবেন, তো আমার একটা কি বাঁকা শেপের লাইন চলে গেছে। লাইন চলে গেছে। আপনি লাইন লাইন দ্বারা করতে পারবেন না, আপনাকে এরকম এসপি লাইন দ্বারা করতে হবে, অথবা আর্ক কমান্ড দিয়ে ব্যবহার করতে হবে। কিন্তু আর্ক কমান্ড তো হইলো 3টা লাইনে আপনি করতে পারবেন, কিন্তু এটাকে আপনাকে আর্ক আর্ক মানে অর্ধবৃত্তাকার করতে পারবেন, কিন্তু এরকম বাঁকা করতে পারবেন না। দেখেন তো এটাকে কোনো এরকম বাঁকা করা যায় কিনা? করা যায় না। ডিরেক্টলি লাইন এই কার্ভ করা যায়। কার্ভ এক জিনিস, পাকা তেরা লাইন এর আরেক জিনিস। এটা আপনাকে মনতে হবে। একাধিক কার্ভ নিয়েই এসপি লাইন গঠিত হয়। বুঝতে পারছেন কথা? জি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি এসপি লাইনে এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে এই প্রত্যেকটা গ্রিড পয়েন্ট, এগুলাকে কি বলা হয়, গ্রিড পয়েন্ট। এই গ্রিড পয়েন্টে আপনি ধরে এগুলাকে কি করতে পারবেন, এডিট করতে পারবেন। চেঞ্জ করা যাবে। হ্যাঁ, এডিট করতে পারবেন। এখন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের মাধ্যমে হচ্ছে ফিট এবং কন্ট্রোল ভার্টিক্যাল। আচ্ছা, ফিট একটা, কন্ট্রোল ভার্টিক্যাল আর একটা। কন্ট্রোল ভার্টিক্যালে আপনি যখন ক্লিক করবেন তখন এটার আহ মানে হচ্ছে যে যে গ্রিড লাইন গুলা কোন কোন পর্যন্ত গেছে সেটা শো করবে, ঠিক আছে? সিবিটা শো করবে, আবার ফিটে শো করবে না, এটাই জাস্ট পার্থক্য। এখানে যে আপনার হচ্ছে যে এই যে এসপি লাইন সিবি, এখানে ক্লিক করলে আপনার ওই গ্রিড গুলা শো করবে, আদারওয়াইজ অন্য কিছু না। আমার কথা বুঝতে পারছেন? জি। মানে কোন জায়গায় আমি লাইনে ক্লিক করি সেগুলা শো করবে। এই যে এখানে জাস্ট ক্লিক করলে সিবিটা শো করে, আদারওয়াইজ কিছু না। আর এখানে তারপরে যেটা খুবই কনস্ট্রাকশন লাইন, খুবই গুরুত্বপূর্ণ লাইন, আনলিমিটেড কনস্ট্রাকশন লাইন মানে আনলিমিটেড লাইন। এখন এসপি লাইনের শর্টকাট বুঝতে পারছেন এবার? জি। এটার সাহায্যে আপনি পরিবর্তন করতে পারবেন এই সিবিটাকে। আচ্ছা, কনস্ট্রাকশন লাইন, কনস্ট্রাকশন লাইনের শর্টকাট হলো এক্সএল। কনস্ট্রাকশন লাইনের শর্টকাট কি? এক্সেল। এক্সএল। এন্টার দিবেন, দেওয়ার পরে আপনাকে বলবে দেখেন, স্পেসিফাই এ পয়েন্ট, হরিজন্টাল ভার্টিক্যাল অ্যাঙ্গেল বিসেক্ট অফসেট। আপনাকে হরিজন্টালি নিবেন না ভার্টিক্যালি নিবেন, এগুলো আমরা যখন সেকশন এলিভেশনের কাজ করি, অথবা আপনার হচ্ছে যে বিভিন্ন আহ এক জায়গার থেকে আরেক জায়গার ভিতরে সার্কিটের যখন ডায়াগ্রাম এক জায়গার থেকে